কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি সোল উইল টেস্ট দ্যাট। যারই প্রাণ আছে তারই মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াও থাকবে না, আমরাও থাকবো না, নারী পুরুষ কেউ থাকবে না, রাজা বাদশা কেউ থাকবে না। মা বোনেরদেরকে বলি, আপনারা অনেকে বলে ইসলামী গভর্নমেন্ট যদি আসে তাহলে তোমাদেরকে ঘরে বসিয়ে দিবে। এটা হলো ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক কথা। রূপগঞ্জে 5 শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা, ওষুধ প্রদান করা হয়েছে। সোমবার রূপসী ইসলামিয়া আলিম মাদ্রাসায় ইসলামিক পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ও ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউটের সহযোগিতায় এই সেবা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা আলহাজ আনোয়ার হোসেন মোল্লা এবং চিকিৎসা সেবা পরিচালনা করেন ডাক্তার নজরুল ইসলাম। রোগীদের চোখের ছানি পরীক্ষা ও প্রয়োজনীয় অপারেশনের ব্যবস্থাও করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সেবা কার্যক্রমে অংশ নেন। আর আমরা একটা জিনিস বিশ্বাস করি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরি সোল উইল টেস্ট দ্যাট। যারই প্রাণ আছে তারই মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াও থাকবে না, আমরাও থাকবো না, নারী পুরুষ কেউ থাকবে না, রাজা বাদশা কেউ থাকবে না। সকলকে আল্লাহর দরবারে হাজির হতে হবে, ঠিক কিনা? সেখানেও আমরা মুক্তি চাই, ভালো থাকতে চাই, ঠিক কিনা? যদি পরকালে ভালো থাকতে চাই তাহলে ইসলামিক গভর্নমেন্ট দরকার। এই গভর্নমেন্ট আমাদেরকে খাঁটি ইমানদার বানাবে, মুমিন বানাবে। নারী পুরুষদেরকে আমাদেরকে ইসলামী শিক্ষার মাধ্যমে আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাতকে কাজে লাগাবে, ঠিক কিনা? ইতিমধ্যে আমি একজনের কাছে শুনেছি, মা বোনেরা যারা কর্মস্থলে আছেন, সরকারি বেসরকারি, আমির জামাত বলেছে যদি আমরা ক্ষমতায় যাই তাদের কর্মের সময় হলো 5 ঘন্টা। আমরা বিশ্বাস করি, মা বোনেরদেরকে বলি, আপনারা অনেকে বলে ইসলামী গভর্নমেন্ট যদি আসে তাহলে তোমাদেরকে ঘরে বসিয়ে দিবে। এটা হলো ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক কথা। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net